এই জন্য পীর শাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি, যিনি আফগানিস্তানের বলখ প্রদেশে মস্ত বড় আধ্যাত্মিক গুরু ছিলেন, তার কাছে মুরিদ হলেন হযরত পীর হাতেম। একদিনের নয়, দুদিনের নয়, আরে বাবা আমি তো আপনার 1 ঘন্টার খাদেম জি, আর আপনারা আমার 1 ঘন্টার শ্রোতা বলুন আর ছাত্র বলুন আর 1 ঘন্টার সঙ্গী বলুন, যাই বলুন বলুন। হযরত পীর হাতেম পীর শাকিব বলখির কাছে ওঠা বসা করেছেন 33 বছর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত সময় আমরা দিছি জীবনে? এই হ্যাঁ না বলে দিছি কি না রে বাবা? 33 বছর পীর হাতেম পীর শাকিব বলখির শিষ্যত্ব বরণ করেছে। 33 বছর ধরে তিনি ইসলাহের জন্য, সংশোধনের জন্য পীর শাকিব বলখি তার শাগরেদকে প্রশিক্ষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। 33 বছর পরে একদিন পীর শাকিব বলখি একান্তে তার শাগরেদ, তার মুরিদ, তার সঙ্গী সাথী পীর হাতেমকে বললেন, হাতেম আমি তোমার পিছনে 33 বছর মেহনত দিয়েছি, এই 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছো, কি শিখেছো বলো। সম্মানিত ভাইরা আমার, পীর হাতেম ক্ষণিক ভেবে চিন্তে বললেন, হুজুর 33 বছরে আমি মাত্র 8টা জিনিস আপনার কাছ থেকে শিখেছি। কটা? 8টা। কথাটা শুনেই পীর শাকিব বলখি খানিকটা বিরক্ত হয়ে গেলেন, ধৈর্যচ্যুতি ঘটলো। এক কথায় তিনি ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন যে আমি 33 বছর তোমার পিছনে মেহনত দিলাম, 33 বছরে তুমি মাত্র 8টা জিনিস শিখলে। তো খানিকটা লজ্জায় ম্রিয়মান হলেন পীর হাতেম, নীরবে বসে থাকলেন। আর শাকিব বলখিও তার রাগ প্রশমিত করতে, তার ক্ষোভ অভিমান দমন করতে চুপ হয়ে গেলেন। ক্ষণিক বাদে তিনি ধাতস্থ হয়ে একটু রাগটাকে, ক্ষোভটাকে দমন করে নিয়ে বললেন, আচ্ছা যা হওয়ার হয়েছে, তুমি বলবে যে 8টা জিনিস কি কি শিখেছো। হযরত পীর হাতেম বলেছিলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, 33 বছরে আমি পূর্ণ সময়ের একটা মৌলিক জিনিস শিখেছি। দুনিয়ার মানুষ টাকা পয়সাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে। আমি গভীরভাবে ভাবনা চিন্তা করে দেখেছি, এই টাকা পয়সার ভালোবাসা কৃত্রিম ভালোবাসা, এ ভালোবাসা আসল নয়, আসল নয়, আসল নয়। মানুষের ভালোবাসাও স্বার্থ বিজড়িত ভালোবাসা। স্বার্থ যদি থাকে মানুষের ভালোবাসা পাওয়া যায় আর দেওয়া যায়, কিন্তু স্বার্থ যদি না থাকে ভালোবাসা পাওয়াও যায় না, দেওয়াও যায় না। তাহলে টাকা পয়সার ভালোবাসাও কৃত্রিম আর মানুষের ভালোবাসাও স্বার্থ বিজড়িত। সব বুঝে সুঝে আমি একটা জিনিসকে সিদ্ধান্ত নিয়েছি আপনার শিক্ষা থেকে, সেটি হলো পৃথিবীর যে লোকটা নেক আমলকে ভালোবেসেছে, ওই লোকটাই প্রকৃতপক্ষে বুদ্ধিমত্তার কাজ করেছে। তো আপনার কাছ থেকে আমার 33 বছরের শিক্ষা নাম্বার 1, সেটা হলো নেক আমল, সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। হযরত পীর শাকিব বলখি যেন একেবারে জবথবতিকে চাঙ্গা হয়ে উঠলেন, উঠি বললেন, হাতেম তুমি যদি আর কিচ্ছু না শেখো, 33 বছরে যে একটা জিনিস তুমি শিখে সিদ্ধান্ত নিয়েছো, তোমার পিছনে 33 বছরের আমার শ্রম সার্থক। আর একটু মন খুলে বলে আল্লাহ, তুমি একটা জিনিস যেটা শিখে নিয়েছো, আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো পীর হাতেম শিখলেন 33 বছরে নেক আমলের উৎসাহ, নেক আমলের উদ্দীপনা, নেক আমলের প্রবণতা, নেক আমলের আগ্রহ। আর শাকিব বলখি ওতেই জবরদস্তি খুশি হয়ে গেলেন।
প্রিয় ভাইরা আমার, আমরা পীর নই আর পীরের কাছে বসেও কথা শুনছি না, কিন্তু পীর কেবলাদের সেই তত্ত্ব সম্বলিত কথাটিকে আমি আপনাদের কাছে প্রচার করলাম। এ থেকে আমরা একটু উদ্গ্রীব হই যে আমরা আমাদের জীবনে নেক আমলের পরিমাণটাকে দিনে দিনে বৃদ্ধি করব, তবেই তো এই মজলিসটা আমাদের খরচের শোধ উঠবে, আমাদের সময় ব্যয় করা সার্থকতা হবে, এটি হবে আমাদের জন্য ইহকালের মর্যাদা এবং পরকালের নাজাতের জরিয়া, ওসিলা, মাধ্যম। সুবহানাল্লাহ।